তোমরা সকলেই বাড়িতে চিংড়ি আলু দিয়ে রেসিপি বানিয়েছো, তবুও আমি তোমাদের বলবো আমার আজকের এই রেসিপিটা একটাবার ট্রাই করে দেখো। প্রথমেই আমি প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এতে করে চিংড়ি মাছের ভেতর খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে। চিংড়ি মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটা চারমগজ আর কাজুর পেস্ট তৈরি করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। জিরেটা হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আমি আগে থেকে টুকরো করে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ। এবার আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচি আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে আসলে এর মধ্যে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। মশলাটা নাড়তে নাড়তে যখন টেনে আসবে তখন আবার এখানে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা কাজু আর চারমগজের পেস্ট। এই পেস্টটা দেওয়ার ফলে স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। এবার এর মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ নুন। পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে। আলু সেদ্ধ হয়ে এলে এর মধ্যে ভাজা চিংড়িগুলোকে এবার দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিতে হবে, প্রায় 2 মিনিট মতন। আর এর মধ্যে আলাদা করে গরম মশলা দেওয়ার প্রয়োজন হবে না।